আজকে রাতে রূপচাঁদা ভুনা করব। এই জন্য দুইটা রূপচাঁদা মাছ নিয়েছি, কেচির সাহায্যে এটা সুন্দর করে বাইছা নেব। আমার কেচি দিয়ে এরকম মাছ কাটতে সহজ মনে হয় বটির থেকে, এই জন্য সবসময় আমি কেচি দিয়ে কাটতে পছন্দ করি। যাই হোক, মাছটা আমার বাছা হয়ে গেছে। এখন পেট থেকে আমি জিনিসটা বের কইরা মাঝখান থেকে ফাইরা নিলাম। ফাড়া শেষ, সুন্দর করে ধুয়ে নেব। রূপচাঁদা মাছ অবশ্য বেশিক্ষণ ধোয়া লাগে না, মাছটা এমনিতেই অল্প ধুইলেও খাওয়া যায়। মাছ ধোয়া শেষ। একটা প্যানে আমি সরিষার তেল নিয়েছি, এখানে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন সাথে একটা টমেটো পেঁয়াজের কলি দিয়ে একটু নাড়াচাড়া কইরা এটা পোড়া পোড়া কইরা ভাইজা নিব। আমি এটা পোড়া পোড়া করলে আমার কাছে একটু ভালো লাগে, এই জন্য পোড়া পোড়া করব। এটা অনেকক্ষণ ধরে পোড়া পোড়া করে ভাজা নেওয়া শেষ। একটু পানি দিয়ে আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু ভালোভাবে অনেকক্ষণ বইসা সুন্দর করে কষাই নেব। মশলা কষানোর উপরে আসলে তরকারির অনেক স্বাদ। আমি এটা আধা ঘন্টা বইসা কষাই নেব, কারণ কষাইলে যে কোনো জিনিস খাইতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। মাছ সেদ্ধ হইতে তো সময় লাগবে না, 10 মিনিট কি 15 মিনিটে রান্না করা যায়, বাট মশলা কষানোটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে। পানিটা টাইনা তোলটা উপরে ভাইসা উঠছে, এই জন্য আমি বুঝলাম যে মশলা কষানো শেষ। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব 5 মিনিটের জন্য। আমি এপিট ওপিট সুন্দর করে মশলাটা মাছের গায়ে দিয়ে দিব। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাইকা দিব। গাইস, রূপচাঁদা মাছ কার কার এরকম ভালো লাগে অবশ্যই বলবেন। অনেকে অনেক রকম করে রান্না করে, আমার যেভাবে খাইতে ভালো লাগে, আমার হাজব্যান্ড যেভাবে খায়, আমি আসলে সবসময় সেভাবেই রান্না করতে পছন্দ করি। আমি পানিটা টানাইয়া একটু ধনিয়া পাতা সেটা দিয়ে দিব। অর্ধেক পানি টাইনা গেছে, এ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। সুন্দর করে নাইড়া চাইড়া আরও 5 মিনিট জাল করব। 5 মিনিট পর আমার তরকারিটা রান্না করা শেষ। ফাইনালি